যারা ডায়েট করতে চান কিংবা এরকম কালারফুল সবজি খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই রেসিপি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর শীতের সময় বাজারে পাওয়া যায় প্রচুর, প্রচুর সবজির সমাহার। আমি অনেক সবজি বাজার থেকে কিনে নিয়ে এসে প্রায় প্রতিদিনই নিত্য নতুনভাবে বাচ্চাদের মধ্যে উপস্থাপন করে দেই। এবারে আমি এখানে নিয়েছি ৫ টা ডিম। এর মধ্যে সামান্য নুন, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি একটু কালারের জন্য। আর সেই সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে একদম ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে যাওয়ার পরে একটা পাত্রে অল্প কয়েক ফোঁটা কিন্তু তেল আমি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে ডিমটাকে দিয়ে আস্তে আস্তে শক্ত করে ছোট ছোট টুকরো টুকরো করে আমরা এটাকে ভেজে নিই। ডিম ভাজার সময় উনুনের আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে আস্তে আস্তে ডিমটা জমাট বেঁধে একদম সফট হয়ে থাকে। এবারে এটাকে আমি নামিয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের ২ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ওয়েস্টার সস দিয়েছি অল্প পরিমাণ, সয়া সস ব্যবহার করছি হাফ চা চামচ ছোট চামচের। সেই সাথে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো সস। তবে আজকে আমি টমেটো সস বাজারের কেনা সস ব্যবহার করেছি, আমার কাছে আর নেই বলে। সামান্য লেবুর রস দিয়েছি। এরপরে এর মধ্যে দেব গোলমরিচ। এটা কালো হতে পারে কিংবা সাদাও হতে পারে, যখন যেমন হাতে থাকে। আবার এগুলো কিন্তু ব্যবহার না করেও খুবই সুস্বাদু হতে পারে। সেই সাথে পরিমাণ মতো চিনি আর স্বাভাবিক টেম্পারেচারের জল, এখানে হাফ কাপ পরিমাণ জল আমি দিয়েছি। সবজি বুঝে আমরা জলটা ব্যবহার করব। একই পাত্রে অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে প্রথমে আমি রসুন কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। ৩ থেকে ৪ মিনিট লো ফ্লেমে এটাকে হালকা একটু ব্রাউন করে ভাজার পরে কাঁচা পাকা লঙ্কা দিলাম। এরপরে দিয়েছি একটু বড় সাইজের করে পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা খুলেও আমরা ব্যবহার করতে পারি। তবে আমি আজকে যেভাবে দিয়েছি আস্তে আস্তে নাড়াচাড়ার পরে কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। এরপরে দিলাম একটা গাজর। প্রত্যেকটা সবজি অ্যাড করব, তার মধ্যে কিন্তু একটা সময়ের ব্যবধান রয়েছে। তাহলেই কিন্তু খাবারটা খেতে সুস্বাদু হবে, কালারটাও পারফেক্ট থাকবে। পেঁয়াজ এবং গাজর দেওয়ার পরে আরও ১ থেকে ২ মিনিট নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়েছি মটরশুঁটি আর বিন। মটরশুঁটি আর বিন কিন্তু আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। শুধুমাত্র গাজর এবং বাঁধাকপি দিয়েই কিন্তু চমৎকার হতে পারে এই খাবারটা। আমি মটরশুঁটি ছিল বলে এটাকে অ্যাড করেছি। এবারে বাঁধাকপির পাতাগুলোকে আমি আলাদা করে খুলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তবে আগে ধুয়ে তারপরে কেটেছি, তা নাহলে প্রচুর জল বেরিয়ে যাবে বাঁধাকপি দিয়ে। আর এ পর্যায়ে উনুনের আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। বাঁধাকপি দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু জলটা বেরোবে, সেটা যাতে নেতিয়ে না পড়ে বা কালারটা অক্ষুণ্ণ থাকে, এই কারণে মিডিয়াম ফ্লেম উনুনটাকে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। আর এখানে আজকে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা কিন্তু কাঁচা খাওয়া যায়, তাই হালকা ছেঁকে নিলেও কিন্তু খুবই সুস্বাদু হবে। বাঁধাকপিগুলো যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু নুনটাকে ব্যবহার করিনি। নুনটা এই অবস্থায় ব্যবহার করলে পাতাকপি বা বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে গিয়ে একদম নেতিয়ে পড়বে। এই কারণে নুনটা পরে ব্যবহার করব, যখন প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে তার আগে। ৪-৫ মিনিট পরে আমি এই যে গোলানো মশলাটা করে রেখেছি এটাকে দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে উনুনটাকে এবারে আমরা কিন্তু আস্তে আস্তে জালটাকে কমিয়ে দেব। চামচ দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে দেবো। যারা আরেকটু গ্রেভি পছন্দ করেন তারা কিন্তু আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন কিংবা একটু জলও বেশি অ্যাড করে নিতে পারেন। রান্না কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট। আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তবে এই ডিম আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করতে পারেন। সেই সাথে কালারের জন্য দিয়েছি ছোট এক টুকরো ক্যাপসিকাম ছিল, রেড ক্যাপসিকাম। দেখতে খুব কালারফুল লাগছে, বাচ্চারাও খুব পছন্দ করবে, সেই সাথে রান্নাটাও একটু আকর্ষণীয় হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই খাবারটি হয়ে উঠতে পারে আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেসিপিটি ভালো লাগলে মতামত জানাবেন, শেয়ার করার অনুরোধ করব। দেখতেই পেলেন কত সহজে দারুণ মজার একটা খাবার রেডি হয়ে গেল। এভাবে কম তেল মশলায় সবজি খান, সুস্থ থাকুন। যদি রেসিপিটা ভালো লাগে মতামত জানাবেন, শেয়ার করার অনুরোধ করব। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।